I live for a day, Krishnendu, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে এবার প্রাক্তন বাম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হতে চলেছে নতুন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হবে ঘাসফুল প্রতীক। মঙ্গলবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢুকতেই শোনা গিয়েছিল 50 জন বিক্ষুব্ধ তৃণমূলের বিধায়কের সই সম্মিলিত চিঠি জমা দিতে চলেছেন তিনি। বিকেলে বিধানসভা থেকে বেরিয়ে চিঠি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করে বসলেন ঋতব্রত। জানালেন ব্যক্তিগত কাজে তিনি বিধানসভায় ছিলেন, পাশাপাশি গত কয়েকদিন ধরে কলকাতার হোটেলে বিধায়কদের সঙ্গে তার বৈঠকের যে খবর ছড়িয়েছে তাও উড়িয়ে দিলেন বিধায়ক। তবে নতুন তৃণমূলের জল্পনা জিয়ে রেখেই বললেন তিনি আজই বিশ্বাসী, কাল কি হবে জানি না, বলতে পারবেন না। অন্য কোনো কর্মসূচি না থাকলে বিধানসভায় আসি। আজকে বিধানসভায় এসেছিলাম, আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, সেই কাজগুলো করেছি। বিধানসভায় এসেছিলাম। I live for a day, Krishnendu, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সইকাণ্ডের সূত্র ধরে তা নিয়ে প্রকাশ্যে চলে আসে, যার জেরে ঋতব্রত সহ 2 বিধায়ককে বহিষ্কার করে তৃণমূল। এরপরেই উঠে আসে নতুন তৃণমূলের তথ্য। শোনা যায় এবার নাকি 50 বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে নতুন তৃণমূল গঠন করতে চলেছেন ঋতব্রত। শোনা যাচ্ছিল 50 বিধায়কের সই সম্মিলিত চিঠিতে নতুন তৃণমূলের ভিত্তিপ্রস্তরের কথা বলা হয়েছে। দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়া ফুলের প্রতীকের আসল মালিক তারাই, মমতা বন্দ্যোপাধ্যায় নন। মঙ্গলবার বিধানসভা থেকে বেরোতেই স্বাভাবিকভাবে চিঠি নিয়েই তাকে প্রশ্ন করা হয়। সেখানেই ঋতব্রত দাবি করেন চিঠি নিয়ে তার কিছু জানা নেই, গল্পের গরু তো গাছের তুলতে পারবেন না। যদিও রথিন ঘোষ শিউলি সাহার সঙ্গে দেখা করার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। বিধায়কদের সই সম্বন্ধিত চিঠি আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই। আলাদা পরিষদ আমি এরকম জানি না, গল্পের গরু আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে 53, 55, 58 এসব কোনো আইডিয়া নেই। এইটা নিয়ে কি বলবেন? আমি তো গতকাল সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে একজন নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে হোটেলে, দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফ্যামেশন। উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক, যে উনি যখন বলেছেন তার আগে কোথায় ছিলাম, আর উনি বলা পর্যন্ত আমি কোথায় ছিলাম আমি তার জন্য প্রশাসনকে জানাবো, কারণ আমার মনে হয়েছে এতে আমার মানহানি হয়েছে। বিধানসভায় সইকাণ্ড নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে নিশানা করেন তিনি। ঋতব্রত বলেন ক্যামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সের অফিসের অনেকের চাকরি চলে গেছে, তাদের আবার ব্যাক ডেটে গিয়ে রেজিগনেশন দিতে হয়েছে। বোঝাই যায় এভাবে সই করানোটা নতুন কর্পোরেট স্টাইলের তৃণমূলের ডিএনএতে রয়েছে। যে প্রথম যখন আমরা দেখি যে সই যে জাল হচ্ছে, আর জাল প্র্যাকটিক্যাল, কারণ যে বিধায়ক নেই, আমি আরও অনেক পরে সই করেছিলাম, আমরা দেখছি যে অনেকগুলো ব্লক লেটারে হচ্ছে নাম লেখা রয়েছে। এখন ব্লক লেটারে কেউ নাম লেখেন না, তো ব্লক লেটারে যেহেতু নাম লেখা রয়েছে, আমরা তখন খুঁজে দেখলাম, আরে আমি বিধায়কদের নাম বলবো না, অনেকেই পুলিশের কাছে বলেছেন। একজন বিধায়ক তো আবার বাড়ি থেকে বেরোননি সেদিন, যার ফলে তার টাওয়ার লোকেশনটা গোটাটাই একই জায়গায়, কোনো মুভমেন্ট নেই। বাকি যারা এরকম এমএলএ আছেন তাদের মুভমেন্ট ছিল, কিন্তু তারা ছিলেন না মিটিংয়ে। স্বাভাবিকভাবে ধরুন এই ব্যাক ডেটে আমরাই তো সই করেছি, আমরা তো 19 তারিখে করেছি। আপনি যদি বলেন কেন করেছেন, ওখানে পরিবেশ পরিস্থিতি ছিল, করেছি, আমরা করতে হয়েছে। কিন্তু সেখানে করতে গিয়ে দেখি যে সই একরকম, সই এক জিনিস, যে এমএলএ নেই সেই এমএলএদের নাম ব্লক লেটারে লেখা হয়ে যাচ্ছে। এবং আমার যে চিঠিটা সেটা তো পাবলিক ডোমেনে এসেছে, আমাদের যে চিঠিটা আমরা যখন যেটা করেছিলাম তাতে কিন্তু ওটা অ্যাটেন্ডেন্স ছিল, দেয়ার ওয়াজ নো রেজলিউশন। আমরা কোনো রেজলিউশনে সই করিনি, এটা বলতে পারি। দেখুন, আমি তো প্রশাসন নই বা আমি এজেন্সি নই যে আমি ঠিক করে দেবো যে কে জাল করেছে। ওখানে অনেকে ছিলেন, এখন তাদের আবার চাকরি আছে কিনা তাও। এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। গতকাল শুনছিলাম এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে, আর আমাদের মনে হয়েছিল এটা তো তৃণমূলের ওখানে বলে অভ্যন্তরে লাভ নেই। যারা সই করাচ্ছিলেন তারা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের হত্যাকর্তা বিধাতা অনেকে। এখন আমি এটা নিশ্চিত নই, আমি মুখগুলো চিনি, সবার চাকরি আছে কিনা আমি তাও জানি না, কিন্তু সই তাদের হাতেই, তারাই খাতাটা নিয়ে এদিক ওদিক করছিলেন। কোনো রেজলিউশনই তো হয়নি, কোনো রেজলিউশন, শোভনদাকে দলনেতা করার কোনো রেজলিউশন তো বিধায়কদের সামনে প্লেস করতে হবে, এরকম রেজলিউশন তো পাইনি আমরা। ঋতব্রত বারবার স্পষ্ট করে দিয়েছেন যে বিধানসভায় সইকাণ্ড নিয়ে যে চিঠির চর্চা চলছে সেই ঘটনায় শুধুমাত্র নিজের এবং সন্দীপন সাহার দায়িত্ব নিতে তিনি পারেন, বাকি কে কি বলছে তার দায় তাদের নয়। তবে ঋতব্রতর কাল কি হবে মন্তব্য অনেক প্রশ্নই তুলে দিচ্ছে। সেটা তো আমি আমার আর সন্দীপনের দায়িত্ব নিতে পারি আজকে আমি অন্য কারুর দায়িত্ব নেবো না।
তা আজকে আমি খালি আমার আর সন্দীপনের দায়িত্ব নিয়ে আমার আর সন্দীপনের আমি বললাম কৃষ্ণেন্দু আই লিভ ফর এ ডে অনলি, কালকে কি হবে কাল বলতে পারবো, আজকে বলতে পারছি না। নিয়ম অনুযায়ী যদি তৃণমূলের 2/3 বিধায়ক বিধানসভায় দাবি করেন তারাই আসল তৃণমূল, সেক্ষেত্রে তারা দলের প্রতীক পেতে পারেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত থাকে স্পিকারের হাতেই। 26-এ 80টি আসন জিতেছিল তৃণমূল, ফলে 2/3 সমর্থনের জন্য প্রয়োজন 53 থেকে 54 জন বিধায়ক। কিন্তু এই মুহূর্তে ঋতব্রতর সঙ্গে রয়েছেন 50 জন। সেই কারণেই মঙ্গলবার চিঠি জমা করতে পারেননি তিনি। শোনা যাচ্ছে বুধবারের মধ্যে এই সমস্যার সমাধান করে চিঠি জমা দিতে পারেন উলুবেড়িয়ার পূর্বের বিধায়ক। সেই কারণেই চিঠির কথা অস্বীকার করেও জল্পনা উস্কে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।